ভগবান রাম পৃথিবীতে আসবেন এবং এই যে রাম রাবণের যুদ্ধ হয়েছে, মহাভারতের যুদ্ধ হয়েছে, হস্তিনাপুরের যুদ্ধটা হয়েছে কি কারণে? সত্যযুগে দেবতা অসুরের যুদ্ধ হয়েছে কি কারণে? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। অর্থাৎ জীবের নিস্তার করার জন্য রামরূপে পৃথিবীতে এসছেন। রামায়ণের যুদ্ধ হয়েছে, রামায়ণের যুদ্ধ কি হয়েছে? মানব জাতির কল্যাণের জন্য। কিরকম? এবার আসলে সবাই রামায়ণ পাঠ করেন এবং সবাই মহাভারত পাঠ করেন, গীতা পাঠ করেন, প্রকৃত মূল সাবজেক্টের উপরে কেউ আলোচনা করেন না। কারণ রামায়ণের যুদ্ধটা সায়েন্টিফিক এবং মহাভারতের যুদ্ধ সায়েন্টিফিক। কারণ সত্যযুগে ভগবান যখন সবার আগে সবচেয়ে বড় যুগ হচ্ছে সত্যযুগ, এবং সত্যযুগে অনেকবার ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেছেন এবং তেতার যুগে জন্মগ্রহণ করেছেন এবং ভগবান পরশুরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন সত্যযুগে। এবং পরশুরাম বলা হয়, অনেকে পরশুরাম বলে, নামটা বলায় সে ভুল বলে ফেলে প্রত্যেকটা ব্যক্তি। প্রকৃত মানে ভগবানের এই অবতারটার নাম পরশুরাম নয়, পরশুরাম, এবং কাল এবং পরশু, তাকে পরশুরাম বলা হয়। যিনি কালও থাকবে, আগামী পরশুও থাকবে, যার জন্য তাকে পরশুর রাম বলা হয়। এবং তার যে একটা কুড়ালির মতো অস্ত্র আছে, সে অস্ত্রের নাম হচ্ছে পরশু। এই অস্ত্রের উপরে তার নাম নির্ধারণ করা হয়েছিল। এবার ভগবান যেমন সীতার বিবাহ হয়েছিল, এবার সীতার যখন বিবাহ হয়েছিল সেইখানে জনক রাজার পুত্রী প্রশ্ন করেছিলেন হরধনু। হরধনুটা কি? শিবধনুষ। এই হরধনু শব্দ অর্থাৎ শিবধনুষ। শিবধনুষ ভেঙে যিনি স্বয়ম্বরের মধ্যে সীতাকে প্রাপ্ত হবেন, তিনি হবেন পূর্ণ ব্রহ্ম ষোলকলা ভগবান। তা এই জায়গার ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, আমরা জন্মন্তবাদের যেহেতু আলোচনা করছি, ভগবানও পৃথিবীতে এলে সেই কর্মের ফল থেকে, অর্থাৎ মানে ভগবানের তো কোনো পাপ নেই, উনি চাইলে ইচ্ছা করলে নিজেই চলে যেতে পারেন কোনো শাস্তি ভোগ না করে। এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য সে পাপ হোক পুণ্য হোক, সে কর্মটা নিজেই বহন করেন।